নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ভাজা মিষ্টির রেসিপি, যেটা আপনার বাড়িতেই খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। বাড়ির জিনিস কিন্তু দোকানের স্বাদকে হার মানাবে। তার জন্য আপনাদের এই রেসিপিটা দেখতে হবে। প্রথমেই নিয়ে নিয়েছি সুজি, 50 গ্রামের মতন সুজি নিয়েছি। 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম চিনি, আর আর 25 গ্রামের মতো দিয়ে দেব আটা, যে আটার ফ্রেশ আটার রুটি খাই সেই আটা, রুল ময়দা বা চালের গুঁড়ো নয়, শুধুমাত্র ফ্রেশ আটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা যেহেতু বসে আছে সেহেতু আমি 1 চামচ নিচ্ছি। যদি গলা ঘি হয় আপনারা 2 চামচ ব্যবহার করবেন। তো এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এরপর ভালো করে সবগুলোকে উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নেব। উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে এরপর দিয়ে দেব আগের থেকে করে রাখা ছানা, যে ছানাটাকে আমি আগের থেকে তৈরি করে ঠান্ডা করে রেখেছি। আপনারা বেশি ঠান্ডা করবেন না, মানে সকালে যদি আপনারা দুধটাকে ছিটান তাহলে কিন্তু আপনারা ওই 1 ঘন্টার পর করবেন তাও ঠিক আছে, কিন্তু সকালে ছিটালেন অথচ বিকালে করলেন তাহলে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তখন কিন্তু ছানা থেকে ভালো মিষ্টি হয় না, অনেক শক্ত শক্ত হয়, ভিতরে স্পঞ্জ হয় না, আর ভিতরে না রস ঢুকতে চায় না মিষ্টির। তার জন্য আপনারা 1 থেকে 1.5 ঘন্টার আগে ছানাটা করে তারপর মিষ্টিটা বানাবেন, অবশ্যই খুব ভালো হবে। তো এই সময় আপনারা একটা কাজ করবেন, ভালো করে ছানাটাকে না হাতে করে ভালো করে মাখতে হবে। মানে এই সময় টাইম ধরে আপনারা যত ভালো মাখতে পারবেন ভিতরে তত বেশি স্পঞ্জ হবে, আর স্পঞ্জ হলেই ভালো মিষ্টির রস ঢুকবে আর খেতেও অনেক সুন্দর হবে। আর যদি আপনারা ভালো করে না মাখতে পারেন তাহলে কি হয় যে ভিতরে মিষ্টির রসটা ঢুকে না, ফলে মিষ্টিটা খেতে ভালো লাগে না। তার জন্য প্লিজ আপনারা একটু টাইম ধরে, এইখানে আপনাদের একটু সময় লাগবে, বাকি কোনো সময় লাগবে না। ভাজার সময় একটু লাগবে, এই সময় একটু, আর অন্য বেশ একটা সময় লাগে না মিষ্টি বানাতে, খুব চটজলদি মিষ্টিটা বানানো যায়। কিন্তু আপনারা একটু ভালো করে মেখে নেবেন। অনেকেই বলেন যে মিষ্টি করেছি কিন্তু ভিতরে অনেক শক্ত হয়ে গেছে, দোলা পাকিয়ে গেছে, কিন্তু আপনারা যদি একটু বেশিক্ষণ ধরে মাখতে পারেন তাহলে কিন্তু এই দোলা পাকানোর সমস্যাটা কিন্তু থাকবে না। তো চলুন, ভালো করে আমার মাখা হয়ে গেছে। এরপর বানিয়ে নেব মিষ্টির রস। তার জন্য নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। আপনারা চাইলে বাটির মাপ করতে পারেন বা বড় বাটির 1 বাটি এরকম মাপ করতে পারেন। আমি এখানে কোনার মাপই ব্যবহার করেছি। এটা 100 গ্রামের কোনা, সেই কোনার 1 কোনা নিয়ে নিয়েছি চিনি। আরও সেম মাপের, মানে ওই কোনারে যতটা জল দেবেন ততটাই কিন্তু চিনি দেবেন। এরকমভাবে মাপটা করলে ঠিকঠাক মিষ্টির গাঢ়ত্বটা ঠিকঠাক হয়। এখানে আমি হাফ গ্লাসের উপরে জল দিয়েছি আর গ্যাসটার ফ্লেমটা অন করে দিলাম। তারপর ভালো করে মিষ্টির রসটাকে ফুটিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমায়, আমি তার জন্য অনেক খুশি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে আপনারা থাকবেন, অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কিছু জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি নতুন কোনো রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো চলুন ভালো করে মিষ্টির রসটা বানিয়ে নেওয়া যাক। মিষ্টির রস বানানোর জন্য হাতাটাকে একটু নাড়াচাড়া করে মিষ্টির রসটাকে আমি বানাচ্ছি। আর মিষ্টির রস যখন তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন, তার জন্য একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে নিই। বই করে হালকা একটু মিষ্টির রস আমি উপরে তুলে নিলাম। তারপর আঙুল দিয়ে এটাকে চেপে দেখবো যে মিষ্টির রসটা হয়েছে কি হয়নি। আপনারা দেখবেন 2 আঙুলে যখন নাড়বেন তখন বোঝা যাবে যে মিষ্টির রসের যে একটা চেটচেটে ভাব, সেই চেটচেটে ভাবটা কিন্তু এখনই চলে আসবে। যদি চলে আসে তো মিষ্টির রস তৈরি হয়ে গেছে। তো চলুন এরপর মিষ্টিগুলোকে পাকিয়ে নেওয়া যায়। আপনারা ছোট্ট করে ডো নেবেন আর এই ডোগুলোকে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেবেন। আপনারা যদি চেপটানোভাবে করতে চান তো এরকম গোল করে আর একটু চিপে দেবেন, তাহলে চেপটানো ভাব চলে আসবে। আর যদি আপনারা গোল গোল করতে চান তো গোল তো খুব সহজ প্রসেস, আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে বানানো হচ্ছে। তো এই রকমভাবে চলুন সমস্ত মিষ্টিগুলোকে পাকিয়ে নেওয়া যাক।
এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই যে মিষ্টিগুলোকে গোল গোল করে পাকানো হয়ে গেছে, একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা চলবে না। গ্যাসের ফ্লেমটাকে একবারে লো আঁচে করে ভালো করে মিষ্টিগুলোকে টাইমলি ধরে ভাজতে হবে। কারণ যদি আপনারা বেশি হাই গ্যাস দিয়ে দিলেন, অথচ কি হলো, উপরের মিষ্টিগুলোর উপরের লেয়ারটা ভালোভাবে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ভাজা হবে না। আর যদি গ্যাসের ফ্লেমটা যদি লো থাকে, তাহলে কি হয়, টাইম ধরে মিষ্টিগুলোকে ভাজার সময় পায় আর মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভাজা যায়। তার জন্য আপনারা লো ফ্লেমেই সব মিষ্টিগুলোকে ভাজার চেষ্টা করবেন। একবারে বেশি মিষ্টি দেওয়া চলবে না, কম কম করে ক্রমে ক্রমে ভাজতে হবে। একবারে বেশি মিষ্টি দেওয়া হলে মিষ্টিটা ভেঙে যাবে, অথচ ভালো ভাজা হতে পারবে না। তার জন্য আমি কিছু মিষ্টি দিয়েছি আর কিছু মিষ্টি এখনো পর্যন্ত বাকি আছে। আমি গ্যাসের ফ্লেমটাকে খুব লো করে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিলাম। আর এই যে একটা ঝাঁঝরির মধ্যে মিষ্টিগুলোকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো। আপনারা চাইলে আরও লাল লাল করে ভাজতে পারেন, কিন্তু আমি এরকমভাবে ভাজলাম, আর আপনারা চাইলে আরও লাল করতে পারেন। তো এরকমভাবে এটাই কিন্তু ভাজা মিষ্টি। আর একটু যদি কালো হয় সেটা গোলাপজাম, সেটা একটু অন্য কিছু উপকরণ দিতে হয়। আর তারপর যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য। তো একে একে ভালো করে ভাজা হবে। তো ভালো করে সব মিষ্টিগুলোকে ভেজে নিলাম। তো আজকের এই রেসিপিটা ছিল খুব চটজলদি আর খুব মজাদার। আপনারা বাড়িতে বাচ্চাদের, বয়স্কদের আর নতুন গেস্ট আসা সদস্যদের কিন্তু খাওয়াতে পারেন। খুব অসাধারণ স্বাদ হয়, আর একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এরপর আমাদের মিষ্টি যেগুলো ভাজা ছিল সেগুলো রসের মধ্যে ডুবিয়ে দেবেন, আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভাজা মিষ্টি। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও। বাই বাই।